আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। এইচএসসিতে যারা ফেল করেছেন তারা অনেকেই হতাশায় ভুগতেছেন। যে একটা কথা আছে যে পরীক্ষায় ফেল করা বউ মরার চেয়ে বেশি কষ্ট, ঠিক আছে? তো আসলে তাদের এই হতাশাকে মুছে দেওয়ার জন্যই তারা একটু মোটিভেটেড হন, বা তারা আসলে কি করবেন এই মুহূর্তে, এই বিষয়টি তুলে ধরার জন্য মূলত আজকে টপিকস নিয়ে আলোচনা করা। যারা ফেল করেছেন, আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নেই। এগুলো আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা বিভিন্নভাবে বান্দাদের পরীক্ষা করে থাকেন, এবং এগুলো জীবনে সফল হওয়ার একটা সুযোগ বলা যায়। যারা ফেল করেছেন তারা, আমি বলবো যে আপনি আজকে থেকেই চাকরির প্রস্তুতি শুরু করুন। আপনি ১ বা ২ বিষয়ে ফেল করেছেন, সেটা নেক্সট ইয়ারে আপনি পরীক্ষা দিয়ে এইচএসসি পাস করতে পারবেন। তো আপনাকে বলবো যে আপনি বিভিন্ন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, বিভিন্ন জেলা উপজেলাতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, এবং টিএসসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে। এইসব প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখুন যে এসএসসি পাশে বিভিন্ন ট্রেড কোর্স আছে, কম্পিউটারের উপর, ইলেকট্রিক্যালের উপর, হাউস ওয়্যারিং, কনস্ট্রাকশন, সিভিল ইত্যাদির উপর, ঠিক আছে? তো আপনারা এই ট্রেড কোর্সে ভর্তি হবেন। ট্রেড কোর্সে ভর্তি হয়ে আপনারা ট্রেড কোর্স করবেন ৬ মাস বা ১ বছর মেয়াদি। প্লাস আপনাকে যেটা করতে হবে যে চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে। এসএসসি প্লাস এইচএসসি পাশে সিলেবাস প্রায় সেমই, একটু ভিন্ন, ঠিক আছে? চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে। যখনই আপনার ১ বছর পরে আবার এইচএসসি পাশে পরীক্ষার সুযোগ আসবে, তখন আপনি পরীক্ষা দিলে যাতে পাশ করেই চাকরির জন্য এপ্লাই করতে পারেন। এবং আপনার যে ট্রেড কোর্স হয়ে থাকলে এটা কিন্তু আপনার ওই চাকরির এপ্লাই এর ক্ষেত্রে কাজে দিবে। অনেক সার্কুলার, বিশেষ করে বিদ্যুৎ সেক্টরে দেখা যায় যে আপনার এইচএসসি সায়েন্স বা এইচএসসি শুধু এইচএসসি, বা এই কারিগরি বোর্ড থেকে এইচএসসি মানে ভোকেশনাল, বা হলো এইচএসসি পাশাপাশি প্লাস ট্রেড কোর্স ইত্যাদি বিভিন্ন উচ্চ বেতনের ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতনের স্টার্টিং আপনি জব পাবেন। যেমন বিদ্যুৎ সেক্টরে যে কোম্পানিগুলো বা সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এসএসসি, এসবিএ, টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট, সুপারভাইজার, কমপ্লেইন অ্যাটেন্ডেন্ট ইত্যাদি, ঠিক আছে? পদগুলোতে লাইনম্যান, হেল্পার, মিটার রিডার। তো আপনাকে তাহলে ফেলের হতাশা নিয়ে বসে থাকলে হবে না। আপনাকে প্রথমে কি করতে হবে? ট্রেড কোর্স করতে হবে। তারপরে হলো আপনাকে জব কোচিং করতে হবে এবং জবের প্রস্তুতি নিতে হবে। ১ বছর পরে যখন এইচএসসি পরীক্ষা আসবে, তখন পরীক্ষা দিলে আপনার পাশ করলেই সাথেই তখন আপনি চাকরির পরীক্ষা দেওয়া শুরু করবেন এইচএসসি পাশে। যদি কথার কথা পাশ না করেও আপনি এইচএসসি পাশের জবগুলো কিন্তু বিভিন্ন সুযোগ আছে। বিদ্যুৎ সেক্টর বলেন বা অন্যান্য সেক্টরের চাকরির সার্কুলারগুলো যদি নিয়মিত দেখেন, সেইগুলোতে আপনি এপ্লাই করবেন। ইনশাআল্লাহ এপ্লাই করতে, করতে আল্লাহর রহমতে ধৈর্য ধরে থাকলে হয়েই যাবে। তারপরে এইচএসসি পাস করার পরে আপনার চাকরির প্রস্তুতি নেবেন। পাশাপাশি আপনি তখন চাইলে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারেন, ঠিক আছে? সেখান থেকে আবার ডুয়েট করে বিএসসি করতে পারেন। তারপরে হলো যদি ডুয়েট অ্যাডমিশন না হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিয়ে আপনার চাকরি করা অবস্থায় প্রাইভেট থেকে বিএসসি করতে পারেন। তারপরে হলো আপনি এইচএসসি করে বিভিন্ন ন্যাশনাল ভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে, বা বিবিএ তে ভর্তি হতে পারেন, বা একটু লোয়ার ক্লাসের যে ভার্সিটি গুলো আছে সেইখান থেকে ভর্তি হতে পারেন, ঠিক আছে? ভর্তি হয়ে পড়ালেখার পাশাপাশি বা চাকরির পাশাপাশি কিন্তু আপনি নিজেকে মানে হায়ার এডুকেটেড করতে পারেন এবং সফল করতে পারেন, ঠিক আছে? এবং নিজে অনেক উদ্যোক্তা হওয়ারও সুযোগ আছে, বিভিন্ন আউটসোর্সিং এর সুযোগ আছে। অতএব আপনারা হতাশা না হয়ে নিজেদেরকে ধৈর্য ধরে সঠিক ওয়ে বেছে নিয়ে সেইভাবে অগ্রসর হন, এবং এই ফেল করাটাকে আপনার জীবনে একটা মোটিভেশনাল ওয়ে হিসাবে কাউন্ট করুন। আল্লাহ হাফেজ।